একটা মাছ আসলে 10 কেজির আসলে কম হবে না। হাজার হাজার ইলিশ মাছ রয়েছে এখানে। এইরকম মাছ আমার মনে হয় না যে বাংলাদেশের কোথাও বা পাওয়া যায়। আসসালামু আলাইকুম। আজকের শুরুটা আসলে কক্সবাজারের সুগন্ধার জায়গা থেকে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে কক্সবাজারের একটা হচ্ছে যে অত্যন্ত একটা ফেমাস একটা জায়গা, যেটা হচ্ছে যে কক্সবাজার ফিশারি ঘাট যে কেউ বলতে পারে। এখানে কিন্তু এই কক্সবাজার সাগর থেকে যে মাছগুলো ধরে নিয়ে আসা হয়, 70-80 টাকা ভাড়া নেবে। এই যে যে ছোট অটোগুলো আছে, আপনি সিঙ্গেল হন। তো ওইখানে অবশ্যই আপনারা ট্রাই করবেন আসলে সকাল সকাল যাওয়ার জন্য, কারণ সকাল সকাল গেলে আসলে যে আসলে একদম বড় বড় মাছগুলো আসলে পাওয়া যায়। কারণ নাহলে আসলে সকালে না গেলে তার আগে বিক্রি হয়ে যায়। তো এখন কিন্তু প্রায় সকাল 8টা বাজে। আটটার সময় আমি রওনা দিচ্ছি ফিশারি ঘাট আসলে দেখার জন্য। তো আমি কিন্তু এখন অলরেডি চলে আসছি যে কক্সবাজার সেই ফিশারি ঘাট। এখন আসলে দেখবো আসলে এখানে কি কি মাছ আসলে পাওয়া যায়। কক্সবাজার ফিশারি ঘাট দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র, যেটি স্থানীয় ভাষায় বলা হয় মৎস্যঘাট এবং সরকারি ভাষায় বলা হয় মৎস্য অবতরণ কেন্দ্র। কক্সবাজারে বেশ কটি মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে, তবে এটি অন্যতম। এই ফিশারি ঘাটটি কক্সবাজার এয়ারপোর্টের অপোজিটে বাঁকখালী নদীর তীরেই অবস্থিত। এটি কক্সবাজারের সবথেকে বড় ফিশারি ঘাট, যেখানে কিনা আপনার ইলিশ মাছের আসলে সমারোহ, এবং প্রতিদিন সকাল 6টা থেকে কিন্তু আসলে এই ইলিশ মাছের হাট এখানে বসে থাকে। এবং যদি আপনারা দেখেন আসলে এখানে বৃষ্টির মতো আসলে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আসলে রয়েছে, এবং আকাশ থেকে যে শিলা পড়ে যেভাবে, আসলে ঠিক শিলার মতোই আসলে কিন্তু ইলিশ মাছের আসলে সমারোহ রয়েছে। প্রতিদিনই আসলে এখানে এরকম আড়তদাররা এবং পাইকারি যারা আসলে বিভিন্ন এখান থেকেই কিন্তু আসলে বাংলাদেশের সব প্রান্তে আসলে কিন্তু ইলিশ মাছ এখান থেকে আসলে ডিস্ট্রিবিউট হয়। দেখতে পাচ্ছেন আসলে এই যে ইলিশ মাছগুলো আসলে এগুলো কিন্তু আসলে প্রতিবারই কিন্তু আসলে উঠানো হচ্ছে, এবং একটু পরপরই কিন্তু আসলে বিক্রি হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। কেউ প্যাকেটিং করে নিচ্ছে, কেউ বক্স করে নিচ্ছে, আসলে যে যার মতো করে আসলে নিচ্ছে। আসলে যেটা দেখলে আসলে মনটা আসলে জুড়িয়ে যায় যে এই আসলে ইলিশ মাছের যে আসলে একটা মানে হাট এত বড় হতে পারে, সেটা আসলে এখানে না আসলে আসলে কেউ বুঝতে পারবেন না। এবং কক্সবাজারে এসে কিন্তু আসলে অনেকেই কিন্তু সমুদ্র দেখে চলে যায়, কিন্তু এই ফিশারি ঘাট যে এখানে রয়েছে এবং এখানে যে মাছের সমারোহ রয়েছে, ইলিশ মাছের যে একটা বিশাল বড় এখানে ঘাট রয়েছে, যেটা কিন্তু আসলে অনেকেই জানেন না। তো যারা কক্সবাজারে আসবেন অবশ্যই আসলে এটা পরিদর্শন করার জন্য অবশ্যই চেষ্টা করবেন। আমার বিশ্বাস আপনারা যদি এই ফিশারি ঘাটে আসেন অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে, কারণ এরকম আসলে ফিশারি ঘাট, এই সামুদ্রিক মাছের যে একটা বিশাল বড় একটা হাট রয়েছে, যেটা আসলে আর কোথাও এত বড় আসলে ফিশারি ঘাট নেই। দেখতে পেলেন আসলে এখানে কি পরিমাণ আসলে ইলিশ মাছ, বলার বাইরে। আসলে বাংলাদেশের জাতীয় মাছ আসলে ইলিশ, কিন্তু এই এত পরিমাণ যে মাছ এখানে আসলে হাজার হাজার মাছ এখানে আসলে প্রতিদিন বিক্রি হয়, এবং এই ট্রলার থেকে আসলে উঠিয়ে আনা হয় এখানে। এই যে আসলে এক কথায় বলা চলে আসলে মাছের বৃষ্টি আর কি। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আসলে ইলিশ মাছের আসলে বলতে গেলে ইলিশ মাছের মানে হাট আর কি, যেটা এত ইলিশ মাছ আসলে আমি কখনো দেখি নাই। দেখেন যে তো এখন এই মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্যালমন ফিশ। একটা মাছ আসলে 10 কেজির আসলে কম হবে না। 10 থেকে 15 কেজি আসলে কম হবে না। এই ট্রলারগুলোতে করে কিন্তু আসলে মাছগুলো আসলে নিয়ে আসা হয়, এবং এই ট্রলারগুলোতে প্রায় 14 থেকে 15 দিন হচ্ছে যে মাছ ধরতে যাওয়া হয়। 14 থেকে 15 দিন পরেই কিন্তু আসলে তারপরে মাছ নিয়ে আসে এখানে। এবং এক একটা ট্রলারে প্রায় কয়েক মন করে আসলে মাছ নিয়ে আসা হয়। এক একটা ট্রলারে এক একটা ধরন আছে, যেটা যেমন
কোনোটা হচ্ছে ইলিশ মাছের এবং কোনোটা আছে বড় বড় মাছের। জালের উপরে ভ্যারি করে আসলে ট্রলারগুলো। তো আমি কিন্তু এখন রয়েছি সেই ইলিশ মাছের যে ট্রলারটা, আসলে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, এখান থেকে আসলে মাছ উঠানো হচ্ছে। কোলেস্টেরল থেকে ইলিশের সমারোহ, যেটা আসলে এক একটা ইলিশ খুব বড় এবং ছোট সব মিলিয়ে কিন্তু আসলে এখানে উঠানো হচ্ছে। এই যে জাহাজটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যে এটি একটি ইলিশ মাছের আসলে জাহাজ, এবং বিভিন্ন ধরনের এখানে মাছের ট্রলার বা জাহাজ রয়েছে, যেটা আসলে জালের উপরে ভ্যারি করে। এই যে দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক আসলে এখান থেকে মাছ উঠানো হচ্ছে। ইলিশ মাছগুলো আসলে এখানে কিন্তু উপরে উঠানোর পরেই কিন্তু আসলে এটা বাছাই হবে। ছোট মাছগুলো একদিকে চলে যাবে, বড় মাছগুলো অন্যদিকে চলে যাবে। তো আসলে এইখানের এই যে কোলেস্টেরল যেটা বলা হয়, আসলে এটা কিন্তু ওরা আসলে বরফ নিয়ে যায় যখন আসলে মাছ ধরতে যায়। বরফ, এই কোলেস্টেরল এখানে এই পুরো নিচটাতে বরফ দিয়ে আসলে মাছ 14 থেকে 15 দিন আসলে এখানে রাখা হয় মাছ, এবং তারপরেই কিন্তু আসলে এই ঘাটে নিয়ে আসা হয়। এবং এই ঘাটে কিন্তু যখন আসলে মাছের বেশি সমারোহ থাকে, তখন কিন্তু 25 থেকে 30 টন পর্যন্ত কিন্তু মাছ এই ঘাটে আসলে নামানো হয়, মানে সব ট্রলার মিলিয়ে। চিন্তা করেন, আমি আসলে খুবই অবাক হয়েছি যে আমি স্থানীয় মানুষদের সাথে আসলে কথা বলেছিলাম, তো ওনারা যেটা বললো যে প্রায় 30 টন 25 টন আসলে মাছ এখানে আসে, এবং এই মাছগুলো বিশেষ করে ঢাকাতেই আসলে বেশি চলে যায়। দেখতে পেলেন আসলে এখানে প্রচুর পরিমাণ আসলে ইলিশ রয়েছে। এখানে এই ট্রলারগুলো কিন্তু আসলে 14 থেকে 15 দিনের জন্যই আসলে কিন্তু আসলে চলে যায় মাছ ধরতে, তারপরে কিন্তু আসলে এই ঘাটে ফিরে আসে। ওই এইখান থেকে হচ্ছে মাছটা আসলে উঠানো হয়। তো একটু পরপরই আসলে কিন্তু এখানে প্রায় সকাল থেকেই আসলে কিন্তু এখানে বিভিন্ন রকমের ট্রলার আসলে আসে। এবং মজার বিষয় হচ্ছে যে এখানে মানে সব থেকে আপনি কত বড় আসলে ইলিশ চান, সেই সব ধরনের সব সাইজের, ছোট থেকে আসলে বড় সব ধরনেরই আসলে এখানে ইলিশ মাছ রয়েছে, এবং বিভিন্ন ধরনের মাছ রয়েছে। আসলে আমার পিছনে দেখতে পাচ্ছেন আসলে এই মাত্র কিন্তু এই মাছগুলো আসলে মাত্র ট্রলার থেকে নামানো হলো। একটা আসলে আমি যদি মাছ ধরে দেখাই, প্রায় 1 কেজির উপরে, 1 কেজির উপরে হবে না, 1 কেজির আসলে উপরে একটা মাছ। আসলে খুবই ইন্টারেস্টিং বিষয়। আসলে আপনারা এখান থেকে এসেও কিন্তু মাছ কিনে নিয়ে যেতে পারেন ঢাকার জন্য। আসলে এই এত বড়, এবং এই মাছটা কিন্তু একদম ফ্রেশ মাছ। তো এইটা আসলে কিন্তু আপনারা ঢাকাতে কখনোই পাবেন না। এখানে দেখবে, হ্যাঁ আসলে এই যে আঙ্কেল যেটা বলছিল, আসলে দেখবেনও না। আসলে ঢাকা আমিও কখনো এত বড় মাছ আসলে ঢাকাতে দেখিও নাই, বিশেষ করে ইলিশ মাছ। আর এখানে কিন্তু একদম মানে একদম অরিজিনাল সাগরের যে ইলিশ মাছটা আসলে সেটাই কিন্তু আসলে পাবেন। তো এখানে কিন্তু আসলে ওনারা যারা মাছ ধরে আসলে তারাই কিন্তু আসলে এখানে খাওয়ার জন্য এই প্রসেসিংটা আসলে করতেছে। একটা প্রায় অনেক বড় বড় 1 কেজির উপরে হবে একটা মাছ। আসলে কোনোটাই আসলে ছোট না, সবগুলোই আসলে খুবই বড়, এবং প্রতিটা মাছই কিন্তু আসলে একটা প্রায় 1-1.5 কেজিরই সমান। শিলা পড়লে যেরকম মানে নিচে যেরকম ছড়িয়ে থাকে, সেরকমই আসলে কিন্তু ইলিশ মাছ আসলে এখানে ছড়িয়ে রয়েছে। কি পরিমাণ আসলে ইলিশ মাছ মানে রয়েছে আসলে কল্পনার বাইরে। এইখান থেকে মাছ কিন্তু আসলে যায়, ইলিশ মাছ। এবং এইখানে কিন্তু এত বড় পরিমাণ, এত মানে সামুদ্রিক মাছ রয়েছে, এবং এত বড় বড় এক একটা মাছ, যেটা এক একটা ইলিশ মাছ প্রায় 1 থেকে 1.5 কেজির উপরে। এইখানে যে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আসলে প্যাকেটিং করা হচ্ছে, বক্স করা হচ্ছে। যে এই বক্সগুলোতে কিন্তু আসলে বিভিন্ন বাংলাদেশের যে কোনো প্রান্তে আসলে এখান থেকে যাবে। প্রায় হাজার হাজার ইলিশ মাছ রয়েছে এখানে। প্রতিনিয়তই কিন্তু এখানে হচ্ছে যে আপনার ইলিশ মাছ আনা হচ্ছে একটু পরপরই, এবং এক একটা প্রায় 1 কেজি থেকে 1 থেকে 1.5 কেজি উপরে হবে। মামা এক একটা কি 1 কেজি হবে না? হ্যাঁ 1 কেজি হবে। 1 কেজি দেখতেই পাচ্ছেন আসলে এই যে এই মাছটা আসলে এই যে মানে
এইরকম মাছ আমার মনে হয় না যে বাংলাদেশের কোথাও বা পাওয়া যায়, একমাত্র মনে হয় কক্সবাজারে পাওয়া যায়। এখানেও দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো এটা একটু সাইজগুলো ছোটো, এবং এই মাছ এটাও একটু ছোটো ছোটো সাইজের ঝাটকার মতোই আর কি। কক্সবাজার ফিশারি ঘাট যেখানে আসবেন, যেটা একদম বিমানবন্দরের ঠিক অপোজিটই, একদম সোজা গেলেই কিন্তু এটা হচ্ছে ফিশারি ঘাটের রাস্তা। আমরা আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং বেল আইকনটি অন করে দিবেন।